আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র এর ম্যাট্রিক্স ও নির্ণায়কের অধ্যায় নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা ম্যাট্রিক্স ও নির্ণায়কের অধ্যায়টা একবারই বোঝো না, বা যারা ম্যাট্রিক্স ও নির্ণায়কের অধ্যায়টা এই পর্যন্ত করনি, তারা যদি আমার এই ভিডিওটা যদি দেখো, তাহলে তোমরা একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু তোমরা শিখতে পারবা। এবং এখান থেকে আমি তোমাদের কিছুটা পরিমাণ টিপস দেবো যে এখান থেকে ভার্সিটির পরীক্ষার সময় কোন কোন জিনিসগুলো তোমাদের গুরুত্বপূর্ণ করতে হয়। তাই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবা। আর একটা বিষয় যে তোমরা এবছর যারা এসএসসি 2025 সালে যেই সকল শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের কিছুদিনের পরেই তোমাদের রেজাল্ট দেবে, এবং রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা দেখা যাচ্ছে তোমরা কলেজে উঠবা। এই কলেজে ওঠার পরে তোমাদের যদি সায়েন্সের বিষয় নাও, বিজ্ঞান বিভাগে তোমরা যদি পড়ো, তোমার বিজ্ঞান বিভাগে তোমাদের উচ্চতর গণিত, তোমাদের একটা বই থাকবে। সেই উচ্চতর গণিত তোমাদের দুইটা বইয়ের মধ্যে প্রথম তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র। সেই প্রথম পত্র তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাই তোমরা যদি এই এখন ভিডিওতে যদি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক কত সহজ এবং এখান থেকে কী সুন্দরভাবে মার্ক করা যায়। চলো আমরা ভিডিওটা প্রথমে শুরু করা যাক। দেখো প্রথমে কি হয়, প্রথম অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এখন তোমরা ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্স জিনিসটাকে বেসিক সম্পর্কে জানতে হবে। ম্যাট্রিক্সের পর তোমাদের নির্ণায়ক। ম্যাট্রিক্স জিনিসটা কি, দেখো তোমরা একটু বেসিক জানতে পারলে তারা বুঝতে পারবা। ম্যাট্রিক্স হচ্ছে যে তোমাদের সর্বপ্রথম হচ্ছে ম্যাট্রিক্স শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। এবং ম্যাট্রিক্সগুলো তোমরা কোথায় লাগে এবং কী কী কাজে তোমাদের ম্যাট্রিক্স লাগে। দেখো এই যে ম্যাট্রিক্সগুলো তোমাদের লাগে তোমাদের কোথায়, তোমাদের বিভিন্ন গণিতের জটিল সমাধান করার জন্য তোমাদের লাগে। এমনকি তোমাদের পরিসংখ্যা সম্ভাবনা তত্ত্ব তোমাদের লাগে, স্থানাঙ্ক জ্যামিতির বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় লাগে, এবং ভেক্টর জ্যামিতি, তারপর উচ্চতর অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে তোমাদের ম্যাট্রিক্সটা লাগে। তাহলে এই ম্যাট্রিক্সগুলো তোমরা কীরকম, মানে মূলত তোমাদের এই যে তোমাদের এইসব কাজে তোমাদের কি ম্যাট্রিক্স লাগে। তাহলে এই যে অধ্যায় তোমাদের আছে, তার ম্যাট্রিক্সটা দেখছো তোমাদের অনেকগুলো ক্ষেত্রে তোমাদের লাগে। তাহলে এই যে ম্যাট্রিক্স সম্পর্কে আর একটা জিনিস, যে এই অধ্যায়ে আমরা কী কী জানতে পারবো। দেখো এই অধ্যায়ে আমরা যা যা জানতে পারবো, তোমাদের ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণসহ বর্ণনা করতে, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি দেখে যে নিচে দেখা যায় একটা ম্যাট্রিক্স দিতে পারে, এটি কোন ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে তোমাদের বিভিন্ন ভার্সিটি পরীক্ষা আসতে পারে, অথবা তোমাদের এইচএসসি পরীক্ষা তোমাদের অনেক সময় দেয়। তারপর ম্যাট্রিক্সের সমতা, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো আমরা ম্যাট্রিক্স শিখতে পারলে। তারপর এই ম্যাট্রিক্সের দুইটা জিনিস। এখন এই যে ম্যাট্রিক্সে প্রথম আমরা আসি ম্যাট্রিক্স জিনিসটা কি এবং ম্যাট্রিক্স কত প্রকার কী কী, এগুলো আমরা সম্বন্ধে জানি। ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ। দেখো ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সে কতগুলো সংখ্যা চলক এবং রাশিকে আয়তকার, বর্গাকার এবং পূর্ণ সংখ্যা সারি কলমে সাজিয়ে উভয় পাশে তৃতীয় বন্ধনী বা দুই জোড়া উলম্ব রেখাকে স্থাপন করলে যে একটি কাঠামো পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। এখন আমি তোমাদের এই জিনিসটা ভালোই বুঝে দিচ্ছি। অর্থাৎ তোমাদের এখানে কী কী কথা বলছি, দেখো তোমাদের এখানে কথা বলছি সংখ্যা চলক বা রাশি, এই জিনিসটা বুঝো, সংখ্যা চলক বা রাশির কথা বলছি। এখন দেখো তোমরা সংখ্যা কোনগুলো বলো, সংখ্যা বুঝে হলো 5, 6, 7, 8, এগুলো এক একটা সংখ্যা। এবং রাশিও তোমাদের থাকতে পারে, যেমন তোমাদের x² প্লাস 2x, এটা একটা রাশি। এবং আরেকটু কি তোমাদের কী থেকে চলক হচ্ছে তোমাদের কি এক্স। এই প্রত্যেকটা এক একটা তোমাদের এখানে চলক। এখন আসি যে তোমাদের আরেকটা কথা বলছে যে আয়তকার বা বর্গাকার। এখন তোমাদের কি বলছে, আয়তকার বা বর্গাকার। তাহলে বুঝতে পারছো যে ম্যাট্রিক্স মূলত কয় প্রকার, দুই প্রকার, একটা কি আয়তকার, একটা কি বর্গাকার। তাহলে তোমাদের এই যে সংখ্যাগুলোকে যেগুলো আছে এগুলোকে কি আয়তকার বা বর্গাকার সারি বা কলামে সাজিয়ে উভয় পাশে প্রথম বা তৃতীয় বন্ধনী। তা দেখো এই যে আমি তোমার একটা সংখ্যা ধরো আমি এখানে দিয়ে দিলাম, ধরো এইভাবে তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তো তোমার কাছে ধরো আম আছে তোমাদের কাছে 30টি, তারপর তোমাদের কাছে কাঁঠাল আছে তোমাদের ধরো 20টা, তোমাদের কাছে কাঁঠাল আছে। তারপর কলম আছে তোমাদের কাছে ধরো 10টা। এরকমভাবে দেখো আরেকটা আছে যে তোমাদের জাম আছে, ধরো জাম আছে তোমার কাছে 40টার মতো জাম ধরে নিলাম, যেগুলি অনেকগুলো কাউন্ট করা উচিত না। তো এই যে তোমাদের এইগুলো তোমরা যখন লিখবা, লেখার পরে তোমরা যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে চাও, মানে এগুলো লেখা তো অনেকগুলো ডিফিকাল্ট, ম্যাট্রিক্স প্রকাশ করতে তোমরা কীভাবে প্রকাশ করবে। দেখো মূলত তোমরা এভাবে লিখতে পারো না। দেখো তো এখানে আম লিখলা, এখানে লিখলা তোমরা জাম, তারপর এখানে লিখলা কাঁঠাল, তোমার এখানে লিখলে কলম। দেখো এখানে ধরো আম কয়টা, 30টা ছিল। তারপর এখানে জাম কয়টা, জাম তোমাদের 40টা ছিল। তোমার এই কাঁঠাল কয়টা, কাঁঠাল তোমাদের 20টা, এবং কলম 10টা। দেখো এখানে এইভাবে তোমাদের ম্যাট্রিক্স প্রকাশ করা হচ্ছে। এখন ম্যাট্রিক্স কি, দেখো এই যে তোমাদের যে প্রথম দেখো আম কয়টা, আম 30টা। দেখো তো প্রথম এই ঘরে যে আমি লিখছি, দেখো তো এই বামে লিখছি না, বোঝানো হচ্ছে আম 30টা আছে। কাঁঠাল দেখো কি
কাঁঠাল এখানে কয়টা, কাঁঠাল হচ্ছে তোমাদের 20টা, দেখো এইভাবে বাম পাশে রয়েছে মানে কাঁঠাল 20টা। জাম দেখো, জাম হলো কয়টা, 40টা, দেখো 40টা এভাবে লেখা রয়েছে। তারপর দেখো কলম কয়টা, কলম হচ্ছে তোমাদের 10টা, এভাবে লেখা তোমাদের রয়েছে। মূলত ম্যাট্রিক্স এভাবে প্রকাশ করা হয়। মূলত ম্যাট্রিক্স হচ্ছে যে তোমাদের এখানে আমের জায়গায় থাকতে পারে তোমাদের কি সংখ্যা, মানে 5, 6, 7, 8 থাকতে পারে, অথবা থাকতে পারে তোমাদের কি এই রাশিগুলো থাকতে পারে, অথবা যে কোনো একটা চলকও তোমাদের থাকতে পারে। মূলত এইভাবে তোমাদের ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। আরেকটা জিনিস যে ম্যাট্রিক্স প্রকাশ করার সময় যে আমি তোকে বাম পাশে তোমাদের কী দিয়েছি, এই যে বাম পাশে তোমাদের যে আমি যে একটা দাগ দিয়েছি মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এইভাবে হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সও প্রকাশ করা হয়। আরেকভাবে তোমাদের ম্যাট্রিক্স প্রকাশ করা যেতে পারে যে তোমরা এভাবে প্রকাশ করা যেতে পারে, যেমন থার্ড ব্র্যাকের মাধ্যমে তোমরা ম্যাট্রিক্স লিখতে পারবো, অথবা তোমরা এই যে আনুভূমিক যে উলম্ব বরাবর যে একটা খাড়া যে সারি, মানে যে যাকে বলা হয় থাকে উলম্ব রেখা, যে এই রেখার মাধ্যমে তোমরা ম্যাট্রিক্স প্রকাশ করতে পারো। তাহলে এই হচ্ছে মূলত কি, দেখো এখন এই ম্যাট্রিক্স প্রকাশ করার পরে তোমাদের এইগুলো হচ্ছে তোমাদের কি ম্যাট্রিক্স তোমার প্রকাশ করার জন্য কী কী, মানে ম্যাট্রিক্সেরও হচ্ছে তোমাদের যে বিভিন্ন প্রতীক বা প্রকাশ বা প্রতীক করার জন্য তোমাদের এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখো এই যে ম্যাট্রিক্স প্রতীক প্রকাশ করছে এর ভিতরে বিভিন্ন ধরনের সংখ্যা থাকে, মানে 5, 6, তারপর 8, 9, 10, 22 ধর এগুলো সংখ্যা থাকতে পারতেছে। এই দেখো এখানে একটা জিনিস দেখাই, এই যে তোমাদের যে এই বরাবর যে তোমাদের যে একটা শাড়ি, দেখো শাড়ির মতো থাকে না, আমরা এইভাবে বলি যেমন এবার সংখ্যা থাকে, যেমন এবার একটা ঘর থাকে, সেই ঘরের মধ্যে কোনো সংখ্যা লিখে যেমন 5, 7, 8 এবার একটা বলি শাড়ি। দেখো এই বরাবর যে লম্বা মানে আনুভূমিক বরাবর যে একটা টান গেছে, দেখো এখানে আনুভূমিক বরাবর টান কয়টা, 2টা না, আনুভূমিক টান কয়টা এখানে দেখো 2টা। এই যে এই দেখো তোমাদের এখানে আনুভূমিক বরাবর একটা টান হচ্ছে দেখো তো, আর উলম্ব বরাবর একটা টান হচ্ছে দেখো, এই যে খাড়া একবারে খাড়া, মানে উলম্ব মানে কি আমরা বলি যাকে খাড়া, খাড়াবার টান রয়েছে। দেখো এই যে আণবিক বরাবর যে টানগুলো রয়েছে এগুলোকে আমরা বলি সারি, বা ইংরেজি আমরা বলি রটাকে বলি। তাই এ একটা সারি, এরও একটা সারি। তা আমরা একটু ভালো করে লিখি, ধরো এখানে দেওয়া আছে যেমন আণবিক বরাবর আমরা যেগুলো মানে ম্যাট্রিক্স তো প্রকৃতি তোমরা 3টা, তুমি এইভাবে প্রকাশ করতে পারো, থার্ড ব্রেকের মাধ্যমে প্রকাশ করতে পারো, বা উলম্ব দুইভাবে খারাপভাবে যে রেখা সেই রেখার প্রকাশ করতে, অথবা তুমি ফার্স্ট ব্রেকের, আমি যেহেতু ফার্স্ট ব্রেকের মাধ্যমে লিখলাম যেমন 5, 7, 8, 9, এই যে তোমাদের একটা যে গেল এগুলোকে বলা হয় সারি, আণবিক বরাবর যেগুলো থাকবে এগুলোকে বলা হয় সারি, বা আমরা ইংরেজি আমরা বলতে পারি। আর এই যে উলম্ব বরাবর মানে খারাপভাবে যে একটা যে এইভাবে যে থাকে, তখন খারাপভাবে মানে কি সোজা বরাবর, আমি এগুলো মানে তুমি তুমি অনেক তুমি এভাবে একটা লিখলা, এখানে একটা লিখলা, তারপর এখানে একটা লিখলা, তারপর এভাবে করে লেখা যাবে না, এরকম উলম্ব বরাবর হলো না। তোমরা যদি এইভাবে লেখো তাহলে এইভাবে কোনো সময় স্যার ভুল হতে পারে, কারণ এই উলম্ব বরাবর মানে সোজা হতে পারে। তার জন্য তোমরা কি এই সোজা বরাবর মানে 10 হবে তার নিচ বরাবর লিখবা, এবং 5 থাকবে তার একবার সোজা বরাবর, তাই সোজা বরাবর এইখানে একটু ফাঁকা লিখে স্পেস লিখে তোমরা এইখানে লিখবা। মূলত এইভাবে তোমরা ম্যাট্রিক্সগুলো লিখবা। লেখার পরে দেখো এই যে উলম্ব বরাবর যেগুলো থাকে এগুলো বলা হয় কলাম, কলাম এগুলো বলা হয় কলাম। তাহলে এখানে দেখো সারি কয়টা আছে, এই একটা সারি, একটা সারি, সারি আছে কয়টা এখানে, সারি আছে কয়টা, সারি আছে তোমাদের হচ্ছে 2টা, আর কলাম আছে কয়টা, দেখো কলাম হচ্ছে একটা কলাম, আর এই একটা কলাম, কয়টা কলাম এখানে 2টা কলাম, তার মানে এখানে কলাম আছে কয়টা 2টা। আর একটা জিনিস জানো, এই যে মাঝখানে বরাবর ভিতরে যে আমি যে সংখ্যাগুলো লিখতেছি 5, দেখো 5, 7, 8, 10, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলে ভক্তি। আমরা সব এলিমেন্টে বলি মানে উপাদান বলি, এলিমেন্ট বা উপাদানও বলা হয় মূলত এগুলি। তাহলে এই যে সংখ্যাগুলো 5, তারপর 5, 7, 8, 10 এগুলো এক একটা বলা হয় হচ্ছে আমাদের কি ভক্তি বলা হয়। তাহলে এই হচ্ছে মূলত কি তোমাদের ম্যাট্রিক্স সম্পর্কে একটা বেসিক, মানে ম্যাট্রিক্স কি। আর একটা জিনিস যে আমি বললাম যে প্রথম দিকে বলছিলাম যে ম্যাট্রিক্স তো কয় প্রকার, ম্যাট্রিক্স হচ্ছে মূলত প্রধানত 2 প্রকার, একটাকে আয়তকার ম্যাট্রিক্স আর একটা বর্গাকার ম্যাট্রিক্স। দেখো আমরা আয়ত মানে কি, আয়ত কাকে বলি, আয়ত হচ্ছে যার হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ, ধরো এখানে প্রস্থ আমি যে কোনো একটা দিলাম, প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ তার সমান নয়, তাকে বলা হয় কি তোমাদের হচ্ছে আয়ত। মানে এই দুই পাশে সমান হতে পারে কিন্তু এই দৈর্ঘ্য প্রস্থ কোনো সমান, তাকে বলা হয় মূলত আয়ত। দেখো আমরা যে এই যে এখানে যে লিখেছিলাম, তুমি এখানে বুঝে দেখো যে আমরা 5, 7, 8, 9 যে লিখেছিলাম, যে তোমাদের এখানে সারি কয়টা, সারি হচ্ছে তোমাদের কয়টা, একটা সারি, একটা সারি, সারি হচ্ছে 1 নাম্বার, সারি হচ্ছে তোমাদের কি 2 নাম্বার, মানে সারি কয়টা এখানে, সারি হচ্ছে তোমাদের কয়টা, সারি হচ্ছে তোমাদের 2টি, আর কলাম কয়টা, এই উলম্ব বরাবর এই একটা উলম্ব বরাবর ধরবে একটা, একটা কলম কয়টা এখানে, কলাম হচ্ছে তোমাদের 2টা। তাই সারি কয়টা, সারি হচ্ছে তোমাদের 2টা, কলমও তোমাদের কয়টা 2টা। যদি সারি এবং কলমের সংখ্যা, সারি এবং কলমের সংখ্যা সমান হয় তখন তাকে বর্গ হচ্ছে বর্গাকার মানে বর্গ। আর যদি সমান যদি না হয়, সারি আর কলম যদি সমান যদি না হয় তখন তাকে বলবো আমরা আয়ত।
আয়তকার ম্যাট্রিক্স। মানে আমরা কি জানি, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হলে তখন তাকে আমরা বলি, যেমন এই একটা বর্গ মানে কি, বর্গ হচ্ছে তার সবগুলো সমান, মানে সবগুলো বাহু সমান, মানে এই একটা এ বাহু ধরো, মানে সব বাহু তো কী হবে, বর্গক্ষেত্রে সব বাহু হচ্ছে তোমাদের কি সমান থাকে। তেমনি যদি আমরা সারির সংখ্যা এবং কলমের সংখ্যা যদি সমান ধরি, আমরা বলবো তাকে বর্গ ম্যাট্রিক্স। আর যদি সারির সংখ্যা এবং কলমের সংখ্যা সমান না হয় তখন তাকে আয়ত ম্যাট্রিক্স, কারণ তোমার আয়ত জানো হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় না, তার জন্য এটা আয়তকার ম্যাট্রিক্স। এখন আয়তকার ম্যাট্রিক্স একটা হচ্ছে তোমাদের উদাহরণ দিয়ে বুঝতে পারবা, ধরো এখানে 2 3 4 5 6 7, এখানে বলো তো তোমরা সারি করে রয়েছে কলাম করে রয়েছে, একটু তোমরা একটু দেখো, আমি দেখাই যে তোমার এই দেখো, এই একটা সারি আর এই একটা সারি, তাই সারি কয়টা, সারি হচ্ছে তোমাদের দুইটা, আর কলাম কয়টা, একটা কলাম একটা কলাম একটা কলাম, কলাম কয়টা তোমাদের, কলাম হচ্ছে তোমাদের কয়টা, তিনটা। তাহলে এটা কি ম্যাট্রিক্স বলো তো, আয়তকার ম্যাট্রিক্স না বর্গ ম্যাট্রিক্স? দেখো সারি এবং কলমের সংখ্যা কি সমান, সারি এবং কলমের সংখ্যা সমান নয়, তার মানে এটা কি ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্স। আর যদি বলতাম সারি এবং কলমের সংখ্যা সমান, যেমন এখানে 2 3 4 5 6 7 8 9 10, আমি এবার প্রকাশ করতেছি, দাও অনেক স্যার তোমাদের এভাবে প্রকাশ করতে পারে, তাতে কোনো সমস্যা নাই, 2 3 4 5 6 7 এভাবে, মানে এভাবে প্রকাশ কোনো সমস্যা নেই। কারণ তোমরা দেখবে যে তোমাদের যখন বইতে একটা প্রশ্ন এসেছিল তোমাদের 17-18 সালে, তোমার এইরকমভাবে তোমাদের ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে তোমাদের ম্যাট্রিক্সে দিয়েছিল, অনেকে বুঝছে এটা কি ম্যাট্রিক্স নাকি। আসলে তোমরা যারা জানো শুধুমাত্র থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয় না, তোমাদের ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এবং উলম্বভাবে তোমাদের প্রকাশ করা হয়। তোমরা এই জিনিসটা মনে রাখবা, কারণ তোমাদের পরীক্ষার সময় ছাড়া তোমাদের এইভাবে দিল, তোমরা শুধুমাত্র সবসময় পড়েছো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, তোমরা বুঝতে ঠিক ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স না, তাই তোমরা এভাবে পড়ে আসবা। যেমন এখানে করে দেখো, এই যে এই প্রশ্নটা আসে তোমাদের এখানে কয়টা, তিনটা সারি, তোমাদের কয়টা, তিনটা কলাম, তার মানে এটা কি সারি কয়টা, তিনটি, কলাম কয়টা, কলাম হচ্ছে তোমাদের তিনটা, তার মানে তোমাদের সারিও তিনটা কলামও তিনটা, তার মানে এটা তোমাদের কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। সো এই আরেকটা জিনিস তোমাদের খেয়াল করাই, যে তোমরা যে অনেক লিখলাম আমরা এখানে সারি এবং কলাম হচ্ছে তোমাদের কি তিনটে লিখলাম, এগুলিকে অনেক সময় আমরা বলি মাত্রা, ম্যাট্রিক্সকে বলা হয় মাত্রা, ম্যাট্রিক্সকে বলা হয় মাত্রা। মাত্রা হচ্ছে 2 গুণন 3 এভাবে প্রকাশ করা হয় অনেক সময়, মানে 2 গুণন 3 এভাবে প্রকাশ করা হয়, মানে আমি যেহেতু বাংলা লিখছি শাশুড়িগুলো সব ইংরেজি হবে, 2 গুণন 3 অথবা 2/3 এইভাবে তোমাদের ম্যাট্রিক্সে বলা হয় মাত্রা। মানে আমরা যে সারি এবং কলাম, প্রথম কী হবে, প্রথম হচ্ছে র, তারপরে কি কলাম, কলমের সংখ্যা হবে। সো এই যে র এবং কলমের সংখ্যাদের মাঝখানে গুণচিহ্ন দিয়ে আমরা বুঝবো হচ্ছে এটা ম্যাট্রিক্সে বলা হয় মাত্রা, অথবা যাকে বলা হয় অর্ডার বলা হয় ইংরেজিতে। অনেক সময় 2/3 এভাবে প্রকাশ করা হয়ে থাকে। আর 2/3 প্রকাশ করে তোমরা বুঝতে পারবা যে এটা দুটো সমান নয়, তার মানে এটা কি একটা আয়তকার ম্যাট্রিক্স। সো এইভাবে হচ্ছে যে মূলত ম্যাট্রিক্সের হচ্ছে অর্ডার বা মাত্রা এইভাবে তোমাদের প্রকাশ করা হয়ে থাকে। ছিল তোমাদের ম্যাট্রিক্সের মূলত বেসিক, মানে এই যে ম্যাট্রিক্সগুলো কীভাবে লেখা হয়, ম্যাট্রিক্স কী বা ম্যাট্রিক্স কত প্রকার, এই জিনিসটা তোমরা এখন জানবা। ম্যাট্রিক্স মূলত কয় প্রকার, 2 প্রকার। তার ম্যাট্রিক্স কাকে বলে জানলাম, ম্যাট্রিক্সকে কীভাবে প্রকাশ করা হয়, তার ম্যাট্রিক্সের সারি কোনটা, ম্যাট্রিক্সের কলাম কোনটা, ম্যাট্রিক্সের ভুক্তি কোনগুলো, এবং ম্যাট্রিক্সের হচ্ছে তোমরা হচ্ছে কোনগুলো অক্ষরগুলো দ্বারা তোমরা প্রকাশ করতে পারবা, কী কী প্রতীক দ্বারা প্রকাশ করতে পারবা, মূলত এটাই হচ্ছে কি তোমাদের ম্যাট্রিক্স। এখন আমি মূলত যে পরবর্তী একটা ভিডিওতে তোমাদের দেব হচ্ছে ম্যাট্রিক্সে আরও প্রকারভেদ আছে। মূলত এটা ম্যাট্রিক্সে প্রধানত 2 প্রকার, যে আয়তকার ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে আরও অনেকভাবে ভাগ করা যায়, যে আয়তকার এবং বর্গাকার ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে, সেই ভিত্তিতে আমরা পরবর্তী সময় জানব। এবং এখন হচ্ছে তোমাদের ধারাবাহিকভাবে আমি তোমাদের আজকে মূলত একটা বেসিক জিনিস হওয়ার কারণে তোমরা বেসিকটা অ্যাডভান্সে বুঝতে পারবে, তার জন্য তোমাদের এই জিনিসটা বুঝলাম। এখন পরবর্তী সময় ম্যাট্রিক্সকে অনেকভাবে ভাগ করা যায়, যেমন বর্গ ম্যাট্রিক্স, বর্গ কর্ণ ম্যাট্রিক্স, তারপর হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স কাকে, স্কয়ার ম্যাট্রিক্স কাকে, একক ম্যাট্রিক্স কি, মূলত এইভাবে তোমাদের হচ্ছে অনেকগুলো ম্যাট্রিক্স প্রকারভেদ থাকে। সেই প্রকারভেদ থেকে তোমাদের হচ্ছে কিছুটা পরিমাণ তোমার ধারণা পাবা, যে তোমাদের ভার্সি অ্যাডমিশন সময় দেখো, অ্যাডমিশন সময় কিছুটা পরে তোমাদের এখানে শর্টকাট দিয়ে শেডকোডগুলো তোমরা ধারাবাহিক প্রকাশ করতে থাকবো। শুধু আমি যে উচ্চতর গণিত নয়, তোমাদের হচ্ছে ম্যাথ দেবো, তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি, তোমাদের এই সকল বিষয়গুলো তোমাদের আমি এখানে পার্ট বাই পার্ট দেবো, তোমরা যেন এখানে খুব সহজে বুঝতে পারো। তাই ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল। তাই তোমরা ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।